পায়েলস এক্সপ্লোরিং ফুডস ওয়ার্ল্ডের আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। হোটেল, রেস্তোরাঁ, বিয়েবাড়ি বা পার্টিতে ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই বা মাছের চপ সকলেই কম বেশি খেয়েছেন। আজকে মাছের ফ্রাই আইটেমের একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভেটকি চিংড়ির যুগলবন্ধী। নামটা থেকেই বুঝতে পারছেন এখানে কিন্তু আমার দু ধরনের মাছ লাগছে, ভেটকি মাছ এবং চিংড়ি মাছ। প্রথমেই চিংড়ি মাছগুলোর মাথার অংশ এবং লেজের অংশগুলো সম্পূর্ণরূপে বাদ দিয়ে এবং খোসাটাও সম্পূর্ণরূপে বাদ দিয়ে শুধুমাত্র মাছের অংশটাকে একটু ফ্ল্যাটার করে নিয়েছি। এরপরে বাজার থেকে ভেটকি মাছের ফিলে এনে ফিশ ফ্রাইয়ের যেরকম ফিলে হয় সেই রকম বড় সাইজের ফিলেকে 3 ভাগ করে নিয়েছি। এরপর এর মধ্যে লেবুর রস, গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে 30 থেকে 40 মিনিটের জন্য ম্যারিনেশন করে রেখে দিয়েছি। সেম প্রসেসে চিংড়ি মাছগুলোও লেবুর রস, গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ম্যারিনেট করে 30 থেকে 40 মিনিটের জন্য রেখে দিতে হবে। 30 থেকে 40 মিনিট পর এই চিংড়ি মাছগুলোকে এরকম স্টিকের মধ্যে 2-3টে করে গেঁথে নিয়েছি। এর কারণ আপনাদের আমি পরে বলছি। এরপর একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে 10 থেকে 12টা রসুনের কোয়া, 2 ইঞ্চি মতন আদা টুকরো, তার সাথে 1 মুঠো করে পার্সলে পাতা, পুদিনা পাতা এবং ধনে পাতা, সঙ্গে একটু কাঁচা লঙ্কা বেটে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটাকে এবার আগে থেকে লেবুর রসে ম্যারিনেশন করা যে ভেটকি এবং চিংড়ি দুটো ছিল, দুটোর মধ্যেই এই পেস্টটা খুব ভালো করে মাখিয়ে আবারও 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিতে হবে। এখানে কিন্তু আপনারা 1 ঘন্টাও ম্যারিনেশন করে রাখতে পারেন, তবে যত বেশিক্ষণ ম্যারিনেশন করে রাখবে তত মাছের মধ্যে স্বাদটা খুব ভালো হবে। এরপরে একটা প্যানের মধ্যে তেল গরম করে এই চিংড়ি মাছের যে স্টিকগুলো করে রাখা হয়েছিল সেগুলো 1 মিনিটের জন্য এপিট-ওপিট করে ভেজে নিতে হবে। এইখানে আমি আপনাদের চিংড়ি মাছের স্টিকে গাঁথার কারণটা বলছি। আপনারা সবাই জানেন যে চিংড়ি মাছগুলো যখন ভাজা হয় তখন কিন্তু একটু কুকড়ে যায়, যাতে এটা না হয় একটু স্ট্রেট আকারে থাকে সেই জন্যই কিন্তু স্টিকে গেঁথে নেওয়া হয়েছিল। এরপর একটা পাত্রের মধ্যে 3 থেকে 4টে ডিম, একটু সামান্য লবণ আর 1-2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে রাখতে হবে। আরেকটা পাত্রে ব্রেড ক্রাম্বস, বিস্কুটের গুঁড়ো, একটু সামান্য লবণ আর কিছুটা গোলমরিচের গুঁড়ো ভালো করে মিশিয়ে রাখতে হবে। এরপরে ভেটকি মাছের ম্যারিনেশনের মধ্যেও কিন্তু সামান্য কিছু বিস্কুটের গুঁড়ো মিশিয়ে নিয়েছি, যাতে ভেটকি মাছের ফিলেগুলোর গায়ে মশলার যে কোটিং রয়েছে সেটা খুব ভালোভাবে লেগে থাকে। এরপরে কিন্তু চিংড়ি মাছের স্টিকগুলো থেকে চিংড়ি মাছগুলোকে বার করে নিয়েছি। নেক্সট স্টেপে একটা ভেটকির ফিলে নিয়ে তার মধ্যে একটা চিংড়ি মাছকে ভেতরে রেখে ভালো করে রোলের মতন করে গড়ে, যেমন ফিশ ফিঙ্গার বা ফিশ ফ্রাই যেরকম বা মাছের চপ গড়া হয়, প্রথমে ব্রেড ক্রাম্বসে, তারপরে ডিমের গোলায়, তারপরে আবার ব্রেড ক্রাম্বস, আরেকবার ডিমের গোলা, এইভাবে করে 2-3 বার কোটিং করে নিয়ে ডিমের ডেভিল কিংবা মাছের চপের আকারে গড়ে নিতে হবে। এই ফ্রাইগুলো গড়ে নেওয়ার সময় 1 হাত দিয়ে ডিমের গোলা এবং আরেক হাত দিয়ে ব্রেড ক্রাম্বের মিশ্রণে ইউজ করতে হবে, তার ফলে একটার সঙ্গে একটা মিশে যাওয়ার কোনো চান্স থাকবে না। চপগুলো প্রত্যেকটা গড়ে নেওয়ার পরে কম করে আধ ঘন্টার জন্য হলেও ফ্রিজে কিন্তু রেখে দিতে হবে, তাহলে ব্রেড ক্রাম্বসগুলো খুব সুন্দরভাবে চপের ওপর কোটিং হয়ে থাকবে, ফলে ভাজার সময় তেলের মধ্যে ছেড়ে যাবে না। এক্ষেত্রে একটা ছোট টিপস আপনাদের বলি, মাছের এই চপগুলো ভাজার সময় যদি অনেকক্ষণ ফ্রিজে রাখা হয় বা কিছুটা ড্রাই হয়ে গেছে বলে মনে হয়, তাহলে ভাজার ঠিক আগে নর্মাল ওয়াটারের মধ্যে একবার জাস্ট ডিপ করে তুলে নিয়ে তেলের মধ্যে ছাড়লে তাহলে তেলটাও কম লাগবে এবং ভাজার সময় এই ব্রেড ক্রাম্বসগুলো তেলের মধ্যে ছড়িয়ে যাবে না, চপটাও ভেঙে যাবে না, খুব সুন্দরভাবে ফ্রাই করা যাবে। এভাবে কিন্তু আপনারা বাড়িতে খুবই সহজে ভেটকি মাছের ফিলের ভেতর চিংড়ি মাছের পিস দিয়ে এই ভেটকি চিংড়ির যুগলবন্ধী ফ্রাইটা তৈরি করতে পারেন, যেটাতে আপনারা কিন্তু একসঙ্গে 2টো মাছের স্বাদ পাবেন, ভেটকি মাছ এবং চিংড়ি মাছের। দেখতে পাচ্ছেন এই ফ্রাইগুলোকে যখন আপনারা ভাঙছেন বা কামড়ে খাচ্ছেন তখন ভেটকি এবং চিংড়ি দুটোই কিন্তু অসাধারণ দেখতে লাগছে, নো ডাউট খেতেও কিন্তু লাজবাব। তাহলে আর দেরি না করে বাড়িতে চট করে বানিয়ে নিন এই ভেটকি চিংড়ির যুগলবন্ধী, আর আসন্ন নববর্ষতে আপনার পরিবারের কাছে তুলে ধরুন এই অনবদ্য রেসিপিটা। এই নতুন ধরনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানার অপেক্ষায় রইলাম। আমি পায়েল, আপনারা দেখছিলেন পায়েলস এক্সপ্লোরিং ফুডস ওয়ার্ল্ড। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।